হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হবে, তোমাদের কিন্তু অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। তো তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো গত ভিডিওর মধ্যে যে দাদা আমাদেরকে কিভাবে করতে হবে সেই বিষয়টা একটু দেখিয়ে দাও। ঠিক আছে, অর্থাৎ অনলাইনে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে কলেজে ভর্তির জন্য। ঠিক আছে, তো এই বিষয়টাকে নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে সাথে সাথে দিয়ে দেবো এবং তোমরা পেয়েও যাবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে অনলাইনে মোবাইলের মাধ্যমে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো প্রথমত তোমরা হায়ার এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অর্থাৎ তোমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো গুগল ব্রাউজার সার্চ করবে হায়ার এডুকেশন ত্রিপুরা। ঠিক আছে, তো এরকমটা সার্চ করার পর একটু নিচের দিকে তোমরা আসবে। নিচের দিকে আসার পর দেখো এখানে লেখা আছে ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন। ঠিক আছে, এখানে ওভারভিউ, ফটোস, রিভিউজ, অ্যাবাউট আছে। ঠিক আছে, নিচে আছে কল, ডাইরেকশন, শেয়ার, ওয়েবসাইট। তো আমরা এখানে ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার আগে আমরা এখানে ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ সাইটে নিয়ে নেব। ঠিক আছে, ডেস্কটপ সাইটে নিয়ে নেওয়ার পর এখানে আমরা ওয়েবসাইটে ক্লিক করব। ঠিক আছে, এখানে দেখো ওয়েবসাইট লেখা আছে হায়ার এডুকেশন, এখানে ওয়েবসাইটে আমরা ক্লিক করে নেব। ওয়েবসাইটে ক্লিক করার পর নেক্সট যে পেজটা আসবে সেই পেজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু দেখো লেখা আছে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গো টু মেইন ওয়েবসাইট, এবং নিচে লেখা আছে অনলাইন অ্যাডমিশন ইন GDCS 2024-25। তো এখানে তোমরা ক্লিক করবে অনলাইন অ্যাডমিশন ইন GDCS 2024-25। ঠিক আছে, GDCS মানে এখানে জেনারেল ডিগ্রি কলেজেস। ঠিক আছে, তো এখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর নেক্সট যে পেজটা আসবে সেই পেজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই মোবাইল থেকে করবে এবং যদি পারো কেউ ল্যাপটপ থেকে করবে। ঠিক আছে, কারণ সাইট ভীষণ স্লো। ঠিক আছে, যে সাইটটা ওরা দিয়েছে সেই সাইটটা কিন্তু ভীষণ স্লো। ঠিক আছে, অনেকেরই প্রবলেম হচ্ছে এবং আমারও প্রবলেম হচ্ছে ভিডিও করতে। তো তোমরা একটু ধৈর্য ধরে ইয়েটা করবে, তোমার ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, দেখো নেক্সট যে পেজটা হচ্ছে সেই পেজটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এই পেজে উপরে লেখা আছে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন, নিচে লেখা আছে নিউ রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো এখানে তোমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে এবং এখানে নোটিফিকেশন রিগার্ডিং অ্যাডমিশন ইন ফার্স্ট সেমিস্টার UG প্রোগ্রাম গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজেস। ঠিক আছে, তো এখানে যে নোটিশটা আছে, ঠিক আছে, সেই নোটিশটা যদি তোমরা না পেয়ে থাকো এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। অর্থাৎ এডমিশনের জন্য যে নোটিশটা বেরিয়েছিল, ঠিক আছে, যে নোটিশ আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম, এবং যে নোটিশটার মধ্যে বলে দেওয়া আছে যে কত তারিখ থেকে কত তারিখ তোমাদের ভর্তির প্রক্রিয়া চলবে বা কত তারিখ তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেই বিষয়টার যে নোটিশটা সেই নোটিশটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো তোমরা নিচে যাওয়ার দরকার নেই, এখানে উপরে নিউ রেজিস্ট্রেশনে তোমরা এখানে ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর নেক্সট আরেকটা পেজ আসবে, সেই পেজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট এরকম একটা পেজ আসবে। ঠিক আছে, এখানে উপরে লেখা আছে নেম অ্যান্ড আদার ডিটেলস এন্টার্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট নিড টু বি দ্য সেম অ্যাজ ইন দ্য ক্লাস 10 বোর্ড মার্কশিট। ঠিক আছে, বলেছে যে ক্লাস বোর্ডে তোমাদের মার্কশিটে, ঠিক আছে, ক্লাস 10-এর মার্কশিটে তোমাদের যে নামটা আছে সেম নাম যাতে হয় বা সেম ডিটেলস যাতে হয় তোমরা যখন ফিল আপ করবে। ঠিক আছে, এরপর নিচে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট ক্যান লগ ইন টু দ্য অ্যাডমিশন পোর্টাল থ্রু দেয়ার রেজিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস অনলি। ঠিক আছে, তো তোমরা যে ইমেলটাতে রেজিস্ট্রেশন করবে সেই ইমেলটাতে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে। তারপর লেখা আছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট ইউজ হিজ ওন অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস। তো বলেছে তোমরা যারা যারা অনলাইনে আবেদন করবে তোমরা একটা অ্যাক্টিভ ইমেল দেওয়ার জন্য, ঠিক আছে, যে ইমেলটা ভ্যালিড আছে। ঠিক আছে, ভ্যালিড ইমেল যেটাকে বলে। তারপর নিচে বলেছে the email address provided by the applicant must be functional and the applicant must have access to it throughout the admission process. ঠিক আছে, তো বলেছে যাতে এটা ভ্যালিড হয় বা যে ইমেলটা তোমরা দেবে সেই ইমেলটার ভিতরে যাতে ওটিপি ঠিকভাবে যায়, এতটুকুই বলেছে এখানে। ঠিক আছে, তারপর বলেছে অ্যাপ্লিক্যান্টস আর এনকারেজ টু ইউজ লেটেস্ট ভার্সন অফ গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ফর ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো বলেছে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করার জন্য, এবং তোমাদেরকে আমি আগেও বলেছি গুগল ক্রোম ব্রাউজার যখন তোমরা ইউজ করবে তখন তোমরা ডেস্কটপ মোডে দিয়ে দেবে। ঠিক আছে, ডেস্কটপ মোডে দিয়ে দিলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তারপর তোমরা এখানে রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, তোমরা এখানে লিখবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন তোমরা এখানে তোমাদের নাম লিখবে, ক্লাস 10-এর মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটে যেরকম ডিটেলস আছে সেম টু সেম ডিটেলস যাতে তোমরা এখানে
দাও, ঠিক আছে। নিচে বলেছে অ্যাপ্লিকেন্টস ডেট অফ বার্থ অ্যাজ পার ক্লাস 10 অর ক্লাস 12 মার্কশিট, ঠিক আছে। তো তোমরা এখানে ডেট অফ বার্থ দেবে, আমি এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপর বলেছে অ্যাপ্লিকেন্টস ইমেল অ্যাড্রেস, তো তোমরা এখানে ইমেল অ্যাড্রেস দেবে, ঠিক আছে। আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। উপরে বলেছে অ্যাপ্লিকেন্টস ইমেল, প্লিজ ইউজ ইউর ওন ইমেল অ্যাজ দিস উইল বি ইউজড ফর অল অফিসিয়াল কমিউনিকেশন। তো বলেছে তোমরা যে ইমেল অ্যাড্রেসটা সব জায়গায় অফিসিয়াল কাজ ইউজ করো সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়ার জন্য বলেছে। তো এখানে বলেছে পাসওয়ার্ড, তো তোমরা মিনিমাম একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। আমি একটা এখানে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই একটা ক্যাপিটাল লেটার ইউজ করবে, ঠিক আছে। একটা নাম্বার ইউজ করবে 1 2 3 4 এরকম একটা নাম্বার ইউজ করবে। আরেকটা যেরকম সিম্বল @, ঠিক আছে, বা হ্যাশ এরকম, বা স্টার বা পার্সেন্ট এরকম কিছু একটা ইউজ করবে, ঠিক আছে। @ দিয়ে দেবে। ধরো তোমার নাম সায়ন, তো এখানে তুমি ইউজ করতে পারো সায়ন, এসটা বড় হাতের দেবে, সায়ন SAYAN সায়ন @7890, ঠিক আছে। এখানে কিন্তু 8টা ক্যারেক্টার হয়ে গিয়েছে। তো এরকম করে তোমরা দিতে পারো। @ ইউজ করলে তোমাদের সুবিধা, ঠিক আছে, তোমাদের মনে রাখতে সুবিধা, পরে লগ ইন করতে সুবিধা। তো এখানে তোমরা দেবে মোবাইল নাম্বার, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। এবং আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা অবশ্যই যখন মোবাইল নাম্বার ইউজ করবে বা ইমেল আইডি ইউজ করবে বা যা কিছু ইউজ করো পাসওয়ার্ড, তোমরা অবশ্যই মনে রাখবে তোমরা কি দিচ্ছ, বা সাবধানতা অবলম্বন করে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। তো এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা এরকমভাবে মোবাইল নাম্বার দিয়ে দেবে। ক্যাপচা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমার ক্যাপচা অলরেডি হয়ে গিয়েছে। যখন দেখবে যে ক্যাপচা দিয়ে দেওয়ার পর তোমাদের ক্যাপচার মধ্যে এরকম গ্রিন টিক উঠেছে, তাহলে বুঝে নেবে যে তোমাদের ক্যাপচাটা ঠিক, ঠিক আছে। তারপর এখানে তোমরা রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পর নেক্সট একটা পেজ আসবে, ঠিক আছে। বলেছে যে ওটিপি, তো এখন ওটিপি আসবে আমার ফোনে। তো আমার ফোনে ওটিপি আমি দিয়ে দিচ্ছি। আমার ওটিপি হচ্ছে 822138। তারপর নিচে আরেকটা ক্যাপচা আছে 1151324, ঠিক আছে। আমি আবারও বলছি, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে যে এটা কেন হচ্ছে না, তাহলে রেড উঠবে, ঠিক আছে। রেড যদি থাকে বক্সটা, তাহলে বুঝে নেবে যে তোমাদের এটা হয়নি। যদি গ্রিন উঠে তাহলে বুঝে নেবে তোমাদের এটা হয়েছে, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1151324। এখানে সাবমিট ওটিপি আমি দিয়ে দিয়েছি। ওটিপি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। উপরে লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুলি, ইউ রেজিস্ট্রেশন নাম্বার ইজ 24002953, প্লিজ কিপ নোট ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড লগ ইন টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নিলে তোমাদের এই নম্বরটা মনে থাকবে, ঠিক আছে। 24002953, এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে মনে রাখতে হবে। নিউ রেজিস্ট্রেশন করলে সবারই এই নম্বরটা আসবে। তারপর বলেছে প্লিজ কিপ নোট অফ ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড লগ ইন টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস, ঠিক আছে। তো দেখো এরকম একটা নাম্বার আসবে, তোমরা সেই নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখো এটা কিন্তু প্রথম পেজটা এসে পড়েছে, তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, এটা কিন্তু প্রথম পেজটা, ঠিক আছে। তো তোমরা এখানে আবার নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু হবে না, ঠিক আছে। এখানে তোমরা ক্লিক করবে, উপরে দেখো 3টা ডট আছে, ঠিক আছে। 3টা ডটের মধ্যে ক্লিক করবে। তো তোমরা কি করবে, তোমরা এখানে উপরে দেখো 3টা ডট আছে, 3 ডটে ক্লিক করে একটু নিচে যাবে, এখানে দেখো লগ ইনের অপশন আছে, এখানে তোমরা লগ ইন করবে, ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, এখানে নিউ রেজিস্ট্রেশন আসবে, ঠিক আছে। তারপর এখানে আসবে ইউ রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা দেবে, ঠিক আছে। আমি এখানে আমার রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝে দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে তোমরা যে পাসওয়ার্ডটা ইউজ করেছিলে সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা এখানে ইউজ করবে, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের অবশ্যই খেয়াল করে মনে রাখতে হবে, তা না হলে কিন্তু তোমরা আগামীতে তোমরা না লগ ইন করতে পারবে, না তোমরা দেখতে পারবে তোমাদের নাম এসেছে কিনা, ঠিক আছে। তো তোমরা এখানে আবার দেবে 57 ক্যাপচা দেবে, ঠিক আছে, 5736766, ঠিক আছে। তো তোমরা ক্যাপচাটা দেবে, ক্যাপচা দিয়ে এখানে লগ ইন করবে। যদি ক্যাপচা না মিলে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় সেম টু সেম দেওয়ার পরও ক্যাপচা রং দেখাচ্ছে, তো তোমরা কি করবে,
উপরে যে নম্বরটা আছে এই নম্বরটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করলে ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে। ধরো 57366766 এখানে ক্যাপচাটা আছে, ক্যাপচাটার মধ্যে কিন্তু তোমরা ক্লিক করলে তোমাদের ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে। আমরা লগ ইনে ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা ক্যাপচা দিয়ে লগ ইন করে নিয়েছি, ঠিক আছে। প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করবে, এরপর তোমরা লগ ইন করবে, ঠিক আছে। তো এখানে উপরে লেখা আছে রেজিস্ট্রেশন ফিল প্রোফাইল ডিটেলস অ্যাপ্লাই ইন কলেজ ডকুমেন্ট রি আপলোডিং, ঠিক আছে। তো তোমরা যখন ক্যাপচা দিয়ে লগ ইন করবে, তো ক্যাপচা দিয়ে লগ ইন করার পর এরকম পেজ আসার পর নিচে দেখো এখানে লেখা আছে কমপ্লিট প্রোফাইল। তো এখানে তোমরা ক্লিক করবে, কমপ্লিট প্রোফাইলে তোমরা ক্লিক করবে। দেখো কি লেখা আছে এখানে, ফুল নেম, এখানে আমার নাম লেখা আছে, মেরিটাল স্ট্যাটাস এখানে নেভার, ঠিক আছে, নেভার মেরিট। তারপর এখানে আছে অ্যাপ্লিক্যান্ট জেন্ডার, তোমরা জেন্ডার ক্লিক করবে, আমি এখানে দিয়েছি জেন্ডার। এখানে ডেট অফ বার্থ আছে, ঠিক আছে। তো এখানে তোমরা ডেট অফ বার্থ দিয়ে দেবে, এখানে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, অলরেডি ডেট অফ বার্থ দেওয়া আছে, ঠিক আছে, অলরেডি ডেট অফ বার্থ দেওয়া আছে। এখানে লেখা আছে 22 years 6 months 18 days old, ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে সোশ্যাল ক্যাটাগরি, এখানে আমি আমার ক্যাটাগরি দিয়েছি, অর্থাৎ তোমরা ওবিসি না এসসি না এসটি এটা দেবে। তারপর এখানে ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বার এখানে আছে, ঠিক আছে। তো তোমরা এখানে ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবে যদি থাকে, ঠিক আছে, ইস্যু ডেট দিয়ে দেবে। তো এখানে যেগুলির পাশে স্টার দেওয়া আছে এগুলি তোমাদেরকে দিতেই হবে, ঠিক আছে। স্টার, রেড স্টার যেগুলি আছে এগুলি তোমাদেরকে দিতেই হবে, বাকিগুলি না দিলেও হবে, তারপরেও তোমরা দিয়ে দেবে। অর্থাৎ এখানে ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বার বলতে ওবিসি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে মেনশন করার জন্য বলেছে, এবং তোমাদের ইস্যু ডেট, ঠিক আছে, দেওয়ার জন্য বলেছে। নিচে নাম্বার আছে, ফোন নাম্বার, আমার ইমেল আইডি আছে। এখানে অল্টারনেট ইমেল দেওয়ার জন্য বলেছে, এবং অল্টারনেট মোবাইল নাম্বার প্যারেন্টস গার্জিয়ান, অর্থাৎ তোমার মা বা বাবার এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়ার জন্য বলেছে। ব্লাড গ্রুপ দেবে তোমরা, ব্লাড গ্রুপ আছে, আমি এখানে আমার ব্লাড গ্রুপ দিয়ে দিয়েছি। সিটিজেন, ঠিক আছে, এখানে লিখছে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া, ইয়েস লিখবে, ঠিক আছে। এখানে রিলিজিয়ন লিখবে তোমরা, এখানে আছে হিন্দুজম, ইসলাম, খ্রিস্টানিয়া, হ্যাঁ, তারপর বুদ্ধিজম। তো তোমরা দিয়ে দেবে তোমার রিলিজিয়ন কি, ঠিক আছে। তারপর আইডি প্রুফ এখানে তোমরা প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, ভোটার আইডি আছে, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ আছে, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, ড্রাইভিং লাইসেন্স, আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ। তো এখানে তোমরা দিয়ে দেবে তোমাদের কাছে কি আছে, ঠিক আছে। তো আমি এখানে আমার প্যান কার্ড দিয়ে দিয়েছি, ঠিক আছে। প্যান কার্ড ভেরিফিকেশনের জন্য আইডি প্রুফ নং, ঠিক আছে। তো তোমরা এখানে প্যান কার্ড যেহেতু দিয়েছো, এখানে তোমাদের প্যান কার্ডের নম্বরটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে মাদার্স নেম আছে, ঠিক আছে, এখানে মাদার্স নেম দেবে। তারপরে এখানে ফাদার্স নেম আছে, ফাদার্স নেম দেবে। ফাদার্স নেম দেওয়ার পর এখানে গার্জিয়ান ফোন নাম্বার চাইছে, তোমরা এখানে গার্জিয়ান ফোন নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। এখানে গার্জিয়ান ফোন নাম্বার তোমরা দিয়ে দেবে। গার্জিয়ান ফোন নাম্বারটা দেওয়ার পর তোমরা আসবে ইনকামে, ঠিক আছে, ফ্যামিলি ইনকাম। তো তোমাদের ফ্যামিলি ইনকাম কত সেটা দেবে, ঠিক আছে। এখানে দেখো কম্বাইন্ড ফ্যামিলি ইনকাম আছে, তোমরা দেবে নট অ্যাপ্লিকেবল বা লেস দেন 1 লাখ, আপ টু 2 লাখ, আপ টু 3 লাখ। তো এখানে আমি লেস দেন 1 লাখ দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর এখানে আছে কিন্তু আদার ক্যাটাগরি, ঠিক আছে, পার্সন উইথ যদি কেউ ডিসেবিলিটি থেকে থাকো তাহলে এখানে ডিসেবিলিটি দেবে, ঠিক আছে। এখানে আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছি। তারপর চিলড্রেন উইডোস এখানে আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছি। এগুলি তোমরা পড়লেই বুঝতে পারবে এখানে কি বলেছে। যদি কেউ এক্স সার্ভিসম্যান থেকে থাকো, ঠিক আছে, তাহলে এখানে দেবে, যদি থেকে থাকো ইয়েস দেবে, আদারওয়াইজ নো দেবে, ঠিক আছে। তারপর এখানে এগুলি তোমরা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। তারপর এখানে তোমরা অ্যাড্রেস দেবে। অ্যাড্রেসটা দেওয়ার পর, ঠিক আছে, অ্যাড্রেসটা সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখবে সেভ এ নেক্সট থাকবে। তোমরা অ্যাড্রেসটা ভালো করে ফিল আপ করে স্টেট, তারপরে কান্ট্রি, তারপর পিনকোড এগুলি দেওয়ার পর নিচে দেখবে সেভ এ নেক্সট থাকবে, ঠিক আছে। তারপর এখানে তোমরা সেভ এ নেক্সট দিয়ে দেবে, নিচে সেভ এ নেক্সট দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের আমি কি দেখিয়ে দিচ্ছি সেভ এ নেক্সট। এখানে আমি ক্লিক করে দিয়েছি, এখানে আমি ওকে দিয়ে দেবো। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ, এখানে আমি ওকে ক্লিক করে দেবো, ঠিক আছে। ওকে ক্লিক করে দেওয়ার পর নেক্সট একটা পেজ আসবে, ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট পেজ। এইবার আমরা এখানে প্রোফাইল ডিটেলসে এসে পড়েছে, আদার ডিটেলসে এসে পড়েছে, আপলোড এসে পড়েছে, তারপর প্রিভিউ এসে পড়েছে। তো এখানে আমরা প্রসিড টু নেক্সট দেবো, ঠিক আছে। প্রসিড টু নেক্সট দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে আসবে কি প্রথম যেগুলি আমরা সিলেক্ট করেছিলাম, ঠিক আছে, আরবান রুরাল এগুলি তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। ইংলিশ রিডিং রাইটিং বা স্পিকিং, যদি কেউ রিডিং রাইটিং স্পিকিং ইংলিশে করো তাহলে এগুলি দেবে। এগুলি তোমরা পড়লেই বুঝতে পারবে এখানে কি বলেছে, ঠিক আছে। ডু ইউ হ্যাভ ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম ইউর স্কুল অর কলেজ, যারা কলেজ থেকে 1 বছর পরে গ্যাপ নিয়েছো
তোমাদের জন্য এই কথাটা বলেছে তোমাদের কি কোনো ট্রান্সফার সার্টিফিকেট আছে কিনা, তো এগুলি দেখে ভালো করে তোমরা ফিল আপ করে নেবে, ঠিক আছে। এগুলি তোমরা যখন পড়বে ল্যাঙ্গুয়েজটা কী বলেছে তোমরা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। এখানে আমি সিলেক্ট করে দিয়েছি ডু ইউ হ্যাভ মাইগ্রেশন সার্টিফিকেট। মাইগ্রেশন মানে এখানে লিভিং সার্টিফিকেটটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তোমাদের স্কুল থেকে লিভিং সার্টিফিকেটটা তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। লিভিং সার্টিফিকেটটা নিয়ে নেওয়ার পর তোমরা সেই সার্টিফিকেটটাকে কলেজে জমা দেবে, ঠিক আছে। অতি শীঘ্রই তোমরা লিভিং সার্টিফিকেটটা নিয়ে নাও, ঠিক আছে। তারপর এখানে আমি ইয়েস দিয়ে দিয়েছি। তারপর নিচে আছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, প্রফিসিয়েন্সি রিডিং রাইটিং অর স্পিকিং, ঠিক আছে। রিডিং রাইটিং অর স্পিকিং কী করবে, এখানে আদার ল্যাঙ্গুয়েজ আছে, আদার ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি লিখে বেঙ্গলি লিখবে, ককবরক লিখে ককবরক লিখে নিচে সেভ এন্ড নেক্সট দিয়ে দেবে, ঠিক আছে। এখানে আমি ইংলিশ দিয়েছি, রিডিং রাইটিং স্পিকিং। তারপর এখানে কিন্তু দেখো এসে পড়েছে আমি যেগুলি সিলেক্ট করেছি। তারপর এখানে প্রসিড টু, নিচে দেখো প্রসিড টু নেক্সট আছে, ঠিক আছে। এখানে নিচে আমি প্রসিড টু নেক্সট দিয়ে দেবো। এখন যে পেজটা এসেছে এই পেজে তোমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে। তো ডকুমেন্ট কীভাবে আপলোড করবে, তোমরা প্রথমত প্রত্যেকটি ডকুমেন্টের ছবি 10 কেবি থেকে 500 কেবির মধ্যে করতে হবে ফটোটিকে। ফটোগুলি জেপিইজি, জেপিজি এবং পিএনজি হতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এগুলি এখানে আপলোড করতে হবে। সিলেক্ট ফাইলে ক্লিক করবে, তারপর একটা ফটো ক্লিক করবে, তোমরা ধরো মার্কশিট আপলোড করবে, ঠিক আছে। তো সিলেক্ট ফাইলে ক্লিক করে মার্কশিটটা সিলেক্ট করবে, তারপর এখানে স্টার্ট আপলোড একটা লেখা থাকবে, স্টার্ট আপলোডে ক্লিক করে দিলে কিন্তু এক এক করে সবগুলো আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম করে তোমরা প্রথমত 10 কেবি থেকে 500 কেবির মধ্যে ফটোগুলি করে নাও। গুগল ক্রোম ব্রাউজারে ফটো কম্প্রেসার বলে অনেকগুলি লিঙ্ক থাকবে, সেখানে ফটোগুলো আপলোড করে সেখান থেকে তোমরা ফটোগুলির এমবিগুলি কমিয়ে নাও বা কেবি কমিয়ে নাও। এখানে কিন্তু বলেছে 10 থেকে 500 কেবির মধ্যে হতে হবে। এখন তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা অবশ্যই এই যে ডকুমেন্ট আপলোড, এই আপলোডগুলি ভালো করে ক্লিয়ার করে স্ক্যান করে আপলোড করো, ঠিক আছে। এবং তোমরা যেভাবে আপলোড করো ফরম্যাটগুলি জেপিজি, জেপিইজি এবং পিএনজির মধ্যে হতে হবে, ঠিক আছে। তারপর সবগুলো এখানে আপলোড করে নিচে দেখো প্রিভিউ লেখা আছে, প্রিভিউতে ক্লিক করে দেবে। তারপরে তোমার এখানে প্রোফাইল ডিটেলস, আদার ডিটেলস আপলোড শেষ হয়ে যাবে। এখন তোমার আসবে ফুল প্রিভিউ আসবে, ঠিক আছে। তোমরা যা যা আপলোড করেছো সেগুলো একটা প্রিভিউ আসবে। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যখন আপলোড করবে তোমরা সাবধানতা অবলম্বন করে আপলোড করবে। আর আমি তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই যে এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের কোনো টাকা লাগছে না এখানে, ঠিক আছে। তোমাদের কোনো এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই, টাকা লাগবে না। যদি তোমরা কম্পিউটার দোকান থেকে করো তাহলে এটা তোমাদের থেকে এক্সট্রা একটা চার্জ নেবে, কিন্তু গভর্নমেন্ট এটার জন্য কোনো চার্জ করে না, ঠিক আছে। তো এখানে আমি আপলোড করে দিয়েছি, এখানে আমি নিচে প্রিভিউতে ক্লিক করে দেবো। এখানে আমরা প্রিভিউতে ক্লিক করবো। প্রিভিউতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পেজটা এসেছে, ঠিক আছে। তো এই পেজটা তোমরা সবটা দেখে নেবে, তোমাদের ডকুমেন্টগুলি ঠিকভাবে আপলোড হয়েছে কিনা বা সব কিছু ডিটেলস হয়েছে কিনা। তারপর নিচে কনফার্ম অ্যান্ড লক করতে হবে, ঠিক আছে। তো কনফার্ম অ্যান্ড লক করার পর দেখো উপরে কি লেখা আছে, প্লিজ কনফার্ম দ্যাট ইউ হ্যাভ ডিক্লারেশন। তো আমাদের এখানে ডিক্লারেশনটা দেওয়া হয়নি। এখানে আমরা নিচে কিন্তু এখানে ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনটা আমাদের রাইট ক্লিক করতে হবে, তারপরে এখানে নিচে কনফার্ম অ্যান্ড লক করতে হবে, তারপর উপরে এখানে কনফার্ম অ্যান্ড সাবমিট করতে হবে। করার পর এখন দেখো এসেছে কি তোমাদের অ্যাপ্লাই করতে হবে কলেজের মধ্যে। তো এইবার তোমরা কলেজের মধ্যে অ্যাপ্লাই করবে। এই কলেজে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের কোনো টাকা পয়সা কিছু লাগছে না, এই বছর গভর্নমেন্ট কোনো তোমাদেরকে চার্জ করছে না। যদি তোমরা কম্পিউটার দোকান থেকে করো তাহলে এটার জন্য তোমাদেরকে এক্সট্রাভাবে চার্জ করবে, আদারওয়াইজ তোমাদের এখানে কোনো টাকা দিতে হবে না। তো এখানে অ্যাপ্লাই ইন কলেজে ক্লিক করবে, ঠিক আছে। তোমরা এখানে 4 থেকে 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই কলেজে ক্লিক করার পর, অ্যাপ্লাই ইন কলেজে ক্লিক করার পর নেক্সট একটা পেজ আসবে। সেই পেজটা কী আসছে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। এই যে এটা হচ্ছে নেক্সট পেজ। এখানে দেখো উপরে কী লেখা আছে, সিলেক্ট প্রোগ্রাম ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, ঠিক আছে। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউনিভার্সিটি, কলেজ, প্রোগ্রাম লেভেল, প্রোগ্রাম, ঠিক আছে। তো এখানে ইউনিভার্সিটি 2টা ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি, একটা হচ্ছে এমবিবি ইউনিভার্সিটি। তারপর নিচে তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো আছে এই কলেজগুলো এখানে সিলেক্ট করবে, তারপর প্রোগ্রাম লেভেল দেবে, তারপর প্রোগ্রাম দেবে, ঠিক আছে। তো এখানে আমি ত্রিপুরা ইউনিভার্সিটি সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো ত্রিপুরা ইউনিভার্সিটি সিলেক্ট করার পর নেক্সট কি পেজ আসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ত্রিপুরা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, তারপর কলেজ, এখানে আমরা রামঠাকুর কলেজ সিলেক্ট করব, ঠিক আছে। তো এখানে আমি রামঠাকুর কলেজ সিলেক্ট করছি, রামঠাকুর কলেজ আগরতলা, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ। তারপর এখানে প্রোগ্রাম লেভেল,
প্রোগ্রাম লেভেল হবে তোমাদের তোমরা যে গ্র্যাজুয়েশন করছো ব্যাচেলার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হবে এটা, ঠিক আছে। তো আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম দেবে, তারপর প্রোগ্রাম ব্যাচেলার অফ আর্টস দেবে, যারা কমার্স, যারা সায়েন্স দেবে। এখানে আমি আর্টস দিয়েছি। তারপর এখানে নিচে প্রসিডে আমরা ক্লিক করে নেব। নিচে প্রসিডে ক্লিক করার পর নেক্সট একটা পেজ আসবে। এখানে মেজর এই জিনিসটা হচ্ছে মেইন। মেজর এবং সাবজেক্ট টু মাইনর এগুলি কি? তো মেজর হচ্ছে তোমাদের মেইন যে সাবজেক্টটা, ঠিক আছে, মুখ্য যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা তোমরা দেবে। ধরো তোমরা এডুকেশন নিয়ে পড়তে যাও কলেজে, বা ইংলিশ নিয়ে পড়তে চাও, বা জিওগ্রাফি নিয়ে বা সাইকোলজি নিয়ে পড়তে চাও, তোমরা এখানে মেজর সাবজেক্ট দেবে। আমি এখানে মেজর দিচ্ছি এবং মাইনর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো মেজর এখানে আমি দিচ্ছি, ধরো আমি এখানে মেজর দিচ্ছি ইংলিশ, ঠিক আছে, এবং এখানে যে মাইনর সাবজেক্ট এখানে আমি বেঙ্গলি দিচ্ছি। মেজর ইংলিশ এবং মাইনর বেঙ্গলি দিয়ে এখানে আমি নিচে প্রসিডে ক্লিক করে দিব, ঠিক আছে। প্রসিডে ক্লিক করে দেওয়ার পর আমি তোমাদেরকে বলছি, স্পষ্টভাবে তোমরা ভালো করে বিষয়টা বুঝে নাও। মেজর এবং মাইনর যে জিনিসটা, এই জিনিসটা অনেকেরই কিন্তু ভেজাল হয়, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সেই জিনিসটা ক্লিয়ারিফাই করার জন্য একটু ডিটেলস করছি। তো মেজর এবং মাইনরে ক্লিক করার পর এখানে আমরা নিচে প্রসিডে ক্লিক করব, ঠিক আছে। নিচে প্রসিডে ক্লিক করে দেওয়ার পর তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে যখনই তোমরা কলেজের মধ্যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইন কলেজে ক্লিক করবে, তোমরা প্রোগ্রাম সিলেকশন করবে, পার্সোনাল ডিটেলস করবে, একাডেমিক ডিটেলস করবে, আদার ডিটেলস করবে, আপলোড দেবে, প্রিভিউ দেবে, কনফার্মেশন দেবে, তোমাদের প্রথম কলেজে হয়ে যাবে, ঠিক আছে। তারপর নেক্সট সেরকম করে আবার আরেকটি কলেজে অ্যাপ্লাই করবে। ধরো এমবিবি ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো আছে এরকম করে এক এক করে তোমরা আপলোড করবে, ঠিক আছে। তো এখানে আমি মেজর এবং মাইনর ক্লিক করে কিন্তু নেক্সট পেজে এসে পড়েছি। প্রোগ্রাম সিলেকশন আমি করে ফেলেছি, ঠিক আছে। এলিজিবল টেক অ্যাডমিশন, ঠিক আছে। তো এখানে আমরা বোর্ড মানে ক্লাস 10-এর বোর্ড, ঠিক আছে, অর্থাৎ মাধ্যমিক কোন বোর্ডে দিয়েছি, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপর আমরা কত সালে পাস করেছি, সেই বিষয়গুলি আমাদেরকে দিতে হবে। দিয়ে দেওয়ার পর সবগুলো আমি এখানে কমপ্লিট করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু ভিডিওটা বেশির বাড়ছি না, একটু শর্ট করছি। তোমরা এখানে তোমাদের যে মার্কসগুলি, ঠিক আছে, সেই মার্কসগুলি শুধুমাত্র বসাবে, ঠিক আছে। এই যে আমি এখানে ক্লাস 12-এর মার্কস আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, ক্লাস 12 আমি দিয়ে দিয়েছি। তারপর ক্লাস 12-এ কত পেয়েছি সেগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি সেভ এন্ড নেক্সট দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরও আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, হয়তো তোমরা নাও বুঝতে পারো, ঠিক আছে। আমি সবটা আবার প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমত তোমরা ক্লাস 10 বোর্ড দেবে, ঠিক আছে, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপর পাসিং ইয়ার দেবে, তারপর ক্লাস 10-এর পার্সেন্টেজ দেবে, তারপর ক্লাস 10-এর তোমার ডিভিশন, কোন ডিভিশন পেয়েছো, তারপর কোন স্কুল থেকে তুমি পাস আউট, তারপর ক্লাস 10-এর যে সাবজেক্ট কম্বিনেশন ইংলিশ বেঙ্গলি কী কী সাবজেক্ট ছিল তোমার সেগুলি দেবে। তারপর আসছে ক্লাস 12, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ক্লাস 12। তো ইকুইভ্যালেন্ট ক্লাস 12-এ কী আছে, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপর ক্লাস 12 দেবে পাস্ট ইয়ার দেবে 2018। তারপর ক্লাস 12 স্ট্রিম কী ছিল, আর্টস ছিল। তারপর আসছে কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত তোমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকটা করবে, তারপর 12-এরটা আসবে, তারপর মিনিমাম মার্কস, ঠিক আছে। মিনিমাম মার্কস এখানে টোটাল সাবজেক্ট অফ 500, ঠিক আছে, অবটেন 358, ঠিক আছে। তারপর ডিভিশন, ফার্স্ট ডিভিশন, তারপর ক্লাস 10-এর রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। তারপর ক্লাস 12-এর কোন স্কুল, উমাকান্ত একাডেমি এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর ক্লাস 12-এর সাবজেক্ট কম্বিনেশন ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, সাইকোলজি, জিওগ্রাফি, ঠিক আছে। এগুলি সবগুলি দেওয়ার পর নিচে দেখবে ঠিক আছে কিনা, ঠিক আছে, তোমাদের মার্কসগুলি ঠিক আছে কিনা। তো এখানে নেম অফ দ্য সাবজেক্ট এবং এখানে তোমাদেরকে দিতে হবে ক্লাস 12-এর সাবজেক্ট ওয়াইজ তুমি কত নাম্বার পেয়েছো, অর্থাৎ 100 থেকে তুমি কত পেয়েছো সেই বিষয়টা কিন্তু এখানে তোমাদেরকে দেখাতে হবে। অর্থাৎ ধরো তুমি ইংলিশ ইলেকটিভে কত পেয়েছো 100 আউট অফ, এগুলি তোমাদেরকে দেখাতে হবে। এগুলি সবগুলি দেখিয়ে দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবগুলি কমপ্লিট করে দেওয়ার পর এখানে কিন্তু নিচে দেখবে তোমাদের মার্কসগুলি ঠিক আছে কিনা। এখানে ম্যাক্স টোটাল আছে, তারপর সেভ এন্ড নেক্সট দিয়ে দেবে, ঠিক আছে। সব কিছু দেখে সব কিছু ভালোভাবে আপলোড করে সেভ এন্ড নেক্সট দিয়ে দেবে। সেভ এন্ড নেক্সট দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে আসবে, ঠিক আছে। একটু নিচের দিকে আসার পর এখানে আবার তোমাদেরকে দেখাবে সবগুলি ঠিক আছে কিনা, তোমরা যা যা আপলোড করেছো সবগুলি ঠিক আছে কিনা, তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো এগুলি ঠিক আছে কিনা, এগুলি তোমাদেরকে দেখাবে, শো করবে। শো করার পর একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখবে এখানে নিচে নেক্সট আছে। নেক্সট যদি আপডেট করতে হয় আপডেট করবে, আদারওয়াইজ নেক্সট করবে। তারপর এখানে আদার ডিটেলস, ঠিক আছে। এখন আসছে আপলোড, ঠিক আছে। আমাদের আদার ডিটেলস একাডেমিক সব কিছু হয়ে গেছে, এখন আছে আপলোড। এবং আপলোডের আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাই যে তোমরা যেটা প্রথমে সিলেক্ট করেছিলে প্রফিসিয়েন্সি বা রাইটিং স্পিকিং, এখানে এগুলি আসবে। এখন আসবে আপলোড। আপলোডে তোমাদের কি আসছে আমি তোমাদেরকে স্পষ্টভাবে বলছি। আপলোডে তোমাদেরকে আপলোড করতে হবে শুধুমাত্র দুইটা জিনিস। অলরেডি তোমরা আগে একবার আপলোড করে ফেলেছো সবগুলো ডকুমেন্ট, এখন শুধুমাত্র তোমাদেরকে দুইটা জিনিস আপলোড করতে হবে। প্রথম একটা হচ্ছে তোমাদের যে ইয়েটা
ক্লাস 10 এবং ক্লাস 12-এর মার্কশিট শুধুমাত্র আপলোড করবে। আপলোড করার পর নিচে প্রিভিউতে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো তোমরা আশা করি জিনিসটা বুঝে গেছো। তোমরা প্রথমে কিন্তু সবগুলি ডকুমেন্ট আপলোড করে দিয়েছো। তা এখন শুধুমাত্র তোমরা ক্লাস 10 এবং ক্লাস 12-এর যে মার্কশিট, সেই মার্কশিটটা এখানে তোমরা শুধুমাত্র আপলোড করবে। আপলোড করার পর এখানে তো ডকুমেন্ট আপলোড করে অর্থাৎ ক্লাস 10 এবং ক্লাস 12-এর যে মার্কশিট, সেই মার্কশিট আপলোড করে নিচে প্রিভিউতে ক্লিক করে দেবো। প্রিভিউতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, ঠিক আছে। তো নিচে আমরা এখানে প্রিভিউতে ক্লিক করে দিয়েছি, এখন এরকম একটা পেজ এসেছে, ঠিক আছে। এটার মধ্যে তোমরা দেখে নেবে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, তোমরা যা যা আপলোড করেছো এগুলি ঠিক আছে কিনা, প্যান কার্ডের নম্বর, তারপর বাবার নম্বর, তারপর মার নাম, বাবার নাম, এগুলি ঠিক আছে কিনা এগুলি স্পষ্টভাবে দেখে নেবে। স্পষ্টভাবে দেখে তোমরা নিচে এখানে সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে। সাবমিটে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে, একটু নিচের দিকে আসার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার সব ডিটেলস আসবে। তার পাশাপাশি তোমাদের আসবে ভেরিফাই ডিটেলস বাই ক্লিকিং অন দ্য চেক বক্স। তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার ক্যাটাগরি, তোমার জেন্ডার, তোমার মার নাম, তোমার বাবার নাম, এগুলি সবগুলি আসবে। তোমরা এগুলি বা সবগুলি রাইট ক্লিক করে এগ্রি করে, ঠিক আছে, আমি যেভাবে এখন এগ্রি করছি এরকম করে সবগুলি এগ্রি করে দেবে। এগ্রি করে একদম নিচে চলে আসবে। একদম নিচে আসার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দেবে। সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার পর এরকম একটা পেজ আসবে, ঠিক আছে। তো আমার এখানে একটা কলেজে সাবমিট মানে তোমার একটা কলেজে সাবমিট হয়ে গিয়েছে। এখন আমি সেটাকে প্রিন্ট করব, ঠিক আছে। এখানে দেখো আমি এখানে প্রিন্টের অপশান আছে। আমি অলরেডি 3টা কলেজে অ্যাপ্লাই করে দিয়েছি। তো কলেজে অ্যাপ্লাই করার পর তোমাদের একটা প্রিন্ট অপশান আসবে। সব কিছু ডকুমেন্ট এগ্রি, তারপর সব কিছু করার পর তোমাদের একটা প্রিন্ট অপশান আসবে। সেই প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা সেই ফর্মটাকে প্রিন্ট করে নেবে, ঠিক আছে। প্রিন্ট করার পর তোমরা সেটাকে কম্পিউটার দোকান থেকে বের করে নেবে। বের করে যখন তোমাদের নাম আসবে তোমরা লগ ইন করে দেখবে তোমাদের নাম এসেছে কি না মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর। তারপর কিন্তু তোমরা সেই প্রিন্টটাকে তোমাদেরকে দেখাতে হবে। তোমরা যে অনলাইনে আবেদন করেছো সেই প্রিন্ট ফর্মটাকে তোমাদেরকে কলেজে নিয়ে দেখাতে হবে। কলেজে নিয়ে দেখানোর পর তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। এই দেখো এরকম হচ্ছে তোমাদের প্রিন্ট যেটা বের করবে, সেই প্রিন্টটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো প্রিন্ট এরকম থাকবে, এটার মধ্যে সব ডিটেলস থাকবে, ঠিক আছে। তুমি কী কী আপলোড করেছো, কী কী আপলোড করোনি, ঠিক আছে। তোমার যে মার্কস, ক্লাস 12-এর যে মার্কস, সেই মার্কসটা ঠিক আছে কি না, এই সব কিছু এই প্রিন্টটার মধ্যে কিন্তু থাকবে। তোমরা সেই প্রিন্টটাকে মোবাইলে রেখে মোবাইল থেকে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট মেশিনের মাধ্যমে বের করে নেবে। বের করে যখন মেরিট লিস্টে নাম আসবে তখন তোমরা সেটাকে নিয়ে দেখাতে হবে, ঠিক আছে। কলেজে নিয়ে দেখাতে হবে যে এটা আমার প্রুফ যে আমি অনলাইনে আবেদন করেছি। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, প্রথমত তোমরা রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বার এবং ইমেল আইডি এবং তোমার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করো। লগ ইন করে প্রথমত তোমরা পার্সোনাল ডিটেলস ফুলফিল করো। সব কিছু শেষ করার পর তোমরা আসো অ্যাপ্লাই ইন কলেজে। তারপর তোমরা কলেজের মধ্যে অ্যাপ্লাই করো মেজর এবং মাইনর সাবজেক্ট দিয়ে, ঠিক আছে। তো প্রথম যে কলেজটার মধ্যে অ্যাপ্লাই করবে তখন তোমাদের সব কিছু আপলোড করতে হবে, তোমার ক্লাস 10-এর মার্কস, ক্লাস 12-এর মার্কস। কিন্তু তারপর যখন তুমি অন্যান্য কলেজে অ্যাপ্লাই করবে তখন তোমার কিছু করতে লাগবে না। শুধুমাত্র তোমরা ইউনিভার্সিটি সিলেক্ট করবে, তারপর কলেজ সিলেক্ট করবে, তারপর মেজর মাইনর সাবজেক্ট সিলেক্ট করবে, বাকি সব কিছু সেম থাকবে। তোমাদের মেইন কথা হলো যে তোমরা প্রথম যে কলেজটার মধ্যে অ্যাপ্লাই করবে তখন তোমাদের সব কিছু আপলোড করতে হবে, ঠিক আছে, 10-12-এর মার্কস। কিন্তু তারপরে যখন অ্যাপ্লাই করবে, তারপরে যে কোনো কলেজে অ্যাপ্লাই করে শুধুমাত্র তোমাদের কলেজের নামটা দরকার, তার পাশাপাশি দরকার মেজর এবং মাইনর সাবজেক্ট, আর কিছু দরকার নেই, কারণ সব কিছু আগে থেকে সেট থাকবে, ঠিক আছে। এবং তোমরা যখন রেজিস্ট্রেশন করে লগ ইন করবে তখন তোমরা ডকুমেন্ট আপলোড করবে। তারপর তোমরা শুধু ক্লাস 10 এবং ক্লাস 12-এর মার্কশিট আপলোড করবে যখন অ্যাপ্লাই ইন কলেজে দেবে, ঠিক আছে। তো সম্পূর্ণ বিষয়টা একটু বেশি লেংদি হয়ে গেছে। যদি কারোর অসুবিধা হয়, ঠিক আছে, সম্পূর্ণ বিষয়টা একটু লেংদি হয়ে গেছে। যদি কারোর অসুবিধা হয় অবশ্যই আমাকে আমার ফেসবুকে মেসেজ করতে পারো, বা আমার ফেসবুক যে পেজ আছে ত্রিপুরা রিসেন্ট ইনফো, সেই পেজে আমাকে মেসেজ করতে পারো যেটাতে আমার এই জায়গাটা অসুবিধা হচ্ছে। আমি সেখান থেকে তোমাদেরকে সব কিছু জিনিসটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, আমি সব কিছুর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা বিস্তারিত দেখে নাও, ঠিক আছে। তোমরা যারা যারা এখনও আবেদন করোনি আবেদন করে নাও। আর ওয়েবসাইট একটু কিন্তু ডাউন আছে, আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা ফেসবুকে যোগাযোগ করো যদি কারো অসুবিধা